নমস্কার। পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারাভৈরব নতুন এক ধর্মীয় তথ্যের সাথে। আজ যেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব তা এই পিতৃপক্ষকে কেন্দ্র করেই। আমরা জানি যে আশ্বিন মাসের যে প্রতিপদ তিথি, মহালয়ার পর থেকে শারদীয়া দুর্গাপূজা শুরু হয়ে যায়, আর তার আগে যে 16 দিন, সেই 16 দিন ধরে চলে পিতৃপক্ষ, যেখানে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান, পঞ্চবলি এবং পূর্বজ আমাদের যারা আছে তাদের উদ্দেশ্যে নানান ধরনের ক্রিয়াকর্ম, যেই ক্রিয়াকর্মের দ্বারা আমরা আমাদের পূর্বজদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে আমরা আমাদের জীবনকে সুখময় করে তুলি। যারা এই 16 দিন যে পিতৃপক্ষ চলে, এই 16 দিন পিতৃপক্ষে যারা পূর্বজদের উদ্দেশ্যে কোনো কাজ করে না, তাদের উপর নেমে আসে চরম অভিশাপ হিন্দু শাস্ত্রীয় রীতিনীতি অনুসারে। তার ফলে তাদের নানাবিধ অসুবিধা এবং নানাবিধ দুঃখ কষ্টের ভাগিদার হতে হয়। কারণ এই সময় পিতৃপুরুষেরা এবং পূর্বজরা বায়ু মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে এবং আমাদের সাথে কানেক্ট হয় এবং আমাদের বাস্তুতে কানেক্ট হয়, এবং তাদের উদ্দেশ্যে যেসব কাজ, যেই সব ক্রিয়া কর্মাদির কথা শাস্ত্রে বলা আছে তা করে আমাদের তাদেরকে সন্তুষ্ট করে দিতে হয়। তো প্রথমে আমি যে কথাটা বলছি সেই কথাটি হলো, আমি পিতৃপক্ষের উদ্দেশ্যে পূর্বজদের এবং পিতৃদোষ নিবারণের ক্ষেত্রে মন্ত্র আগে বলেছি, কিছু নিয়ম কানুনের কথা আগে বলেছি। আর যে কথাগুলো বলবো সেগুলো একটু অদ্ভুত। প্রথমেই আমি বলি, অনেকেই ভাবে যে এই পিতৃপক্ষে যারা নারীরা আছে তারা কি এই শ্রাদ্ধ ক্রিয়াকর্মাদি বিভিন্ন কিছু করতে পারবে কি পারবে না। উত্তর হচ্ছে পারবে। কারণ গরুর পুরাণ মতে নারীদেরকে অধিকার দেওয়া আছে যে এই ক্রিয়াকর্মাদিতে তারা যোগদান করতে পারবে এবং তাদের পক্ষে সম্ভব। গেল প্রথম প্রশ্নের প্রথম উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিল কেন দেওয়া হয়? এই পিতৃপক্ষে যে তর্পণ, পিণ্ডদান সমস্ত কিছু করা হয়, সেখানে তিল কেন দেওয়া হয়? প্রথমেই বলি, তিল দেওয়ার প্রয়োজনীয়তা সাপেক্ষে তিল হচ্ছে একটি প্রচন্ড ছোট্ট বিষয়বস্তু এবং ছোট্ট একটি বস্তু কণা। আর পূর্বজদেরকে বলা হয় বা দেখানো হয় যে তারা বিভিন্ন আশা নিয়ে তারা চলে যায়, যেগুলো সমস্ত তিল সমরূপ। সেই তিলকে জলের মধ্যে দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, অর্থাৎ তোমরা এই সমস্ত আশা ভরসা বা যা যা ইচ্ছা আছে এগুলো সমস্ত কিছু তিল স্বরূপ ব্রহ্মাণ্ডের কাছে, পরম পুরুষের কাছে, পরম ভগবানের কাছে। তাই এগুলো সমস্ত কিছুকে তিল স্বরূপ, তিলে জলাঞ্জলি এরকম দেওয়া হয়। তোমাদেরকেও এরকম ছোট ছোট আশা যেগুলো তোমরা মনের মধ্যে পুষে রেখেছো বা আছে, তা তোমরা এগুলোকে বিসর্জন দিয়ে দাও। প্রতীকী রূপে এদেরকে দেখানো হয়, যার থেকে তারা উপলব্ধি করে যে এর মাহাত্ম্য কি। শুধু তাই নয়, এর মাধ্যমে এই তিল আবার বাস্তুতে বা যে কোনো গাছের পাশে বা নদী তটে বা নদীর মধ্যে ফেলার ফলে বিভিন্ন পশু পাখির তা খাদ্যাদিতে পরিণত হয়, যার ফলে পঞ্চবলির একটি প্রক্রিয়াও হয়ে থাকে। শুধু তাই নয়, এইখানে এই যে তিল দেওয়া হয়, সেই তিল দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলা হয় যে এই তিলের দ্বারা তর্পণ করুন। তর্পণ সম্পর্কে আমি বলি, তৃপ্ত, অর্থাৎ আমরা যখন খাদ্যাদি গ্রহণ করি
সেই খাদ্যাদি গ্রহণ করার পর আমাদের তৃপ্তি কিন্তু কোনো কিছুতেই আসে না যতক্ষণ না আমরা জল খাই। কারণ আমাদের জল গ্রহণ করার পর আমরা তৃপ্ত হই। সেই রকম পূর্বজদের তিলের দ্বারা যখন জলাঞ্জলি দেওয়া হয় তার দ্বারা কিন্তু তারা তৃপ্ত হয়। সামান্য একটি কর্মের দ্বারাই তারা কিন্তু তৃপ্ত হয়। মাথায় রাখতে হবে, এই তর্পণ করার সময় 3-4টি কথা বিশেষ করে মাথায় রাখতে হবে। প্রত্যেকটি মানুষের তর্পণ করতে গেলে প্রথমে দেবতা তর্পণ, তারপরে ঋষি তর্পণ, তারপরে পিতৃপুরুষ তর্পণ করা দরকার। দেবতা তর্পণের ক্ষেত্রে জল যে দেওয়া হয় তা কিন্তু হাতের অগ্রভাগ থেকে দিতে হয়। ঋষির তর্পণের ক্ষেত্রে 2 হাতে জল নিয়ে 2 হাতকে ভাগ করে দিতে হয়। 2 হাতকে ভাগ করে দিয়ে সেই জল ঋষির তর্পণ করতে হয়। আর পিতৃতর্পণের ক্ষেত্রে তর্জনী এবং অঙ্গুষ্ঠ 2-এর মধ্যভাগ থেকে তিলে জলাঞ্জলি দিয়ে তর্পণ করতে হয়। এই তর্পণে যদি ক্রিয়া ভুল থাকে, ন্যাস ভুল থাকে, মুদ্রা ভুল থাকে, তাহলে কিন্তু পিতৃলোকে থেকে আগত বায়ুরূপী পূর্বজেরা আশীর্বাদের বদলে কিন্তু অভিশাপ দিয়ে থাকবে। আর যখন তর্পণ করা হবে তখন আঙ্গুলে কিন্তু পবিত্রী ধারণ করতে হয়। সেই পবিত্রী কিন্তু 2টো পবিত্রী, 2টো কুশ জড়িয়ে অনামিকা আঙ্গুলে ডান হাতে ধারণ করতে হয়। আর 3টি কুশ মিলে যে পবিত্রী তৈরি করতে হয় তা কিন্তু বাম হাতে অনামিকা আঙ্গুলে ধারণ করতে হয়। ক্রিয়া যদি ভুল হয় তাহলে কিন্তু তর্পণ ক্রিয়াদি করার কোনো মানেই হবে না, তার ফল কিন্তু নেগেটিভই হবে। তো এই তর্পণে যেই কাজগুলো আমি করার কথা বললাম এই কাজগুলো করতে হবে। প্রত্যেককে মনে রাখতে হবে দেব তর্পণে কত ভাগ জল দেওয়া, ঋষিদ তর্পণে কত ভাগ জল দেওয়া এবং পিতৃতর্পণে কত ভাগ জল দেওয়া, এগুলো কিন্তু সব সঠিকভাবে করতে হবে। আর এই তর্পণ শুরু করার সময় যখন পিতৃতর্পণ করা হবে তার আগে কিন্তু যম তর্পণ করতে হবে। আর সেই যমের তর্পণ করার ক্ষেত্রে কিন্তু 42 গণ্ড জল যমকে কিন্তু দান করতে হবে। ওং যমায় নমঃ। এইভাবে পিতৃতর্পণের যে মুদ্রা, সেই পিতৃতর্পণের মুদ্রায় কিন্তু যমকে তর্পণ করতে হবে। তারপর পূর্বপুরুষদের এবং পূর্বজদের তর্পণ শুরু হবে। তর্পণ করতে গেলে কিন্তু তিল, কুশ, যাকে ডাব বলা হয়, আবার তার সাথে কিন্তু দুধ, বিভিন্ন কিছু যোগাযোগ আরো করলে আরো ভালো হয়। আরো কিছু জিনিস আছে কিন্তু সামান্য আকারে করলেও হবে। করে কিন্তু তর্জনী এবং অঙ্গুষ্ঠের মধ্য ভাগ থেকে তর্পণের তিলে জলাঞ্জলি পূর্বজদেরকে কিন্তু দান করতে হবে। নিয়মে ভুল হলে তার ফল কিন্তু আপনাদেরই ভোগ করতে হবে। তাই কর্মকাণ্ডী ব্রাহ্মণ এবং কর্মকাণ্ড যারা খুব ঠিকঠাক সঠিকভাবে বলবে বা করবে তাদের হাত ধরেই কিন্তু সঠিকভাবে করা উচিত। আমি প্রথমেই বলে নিলাম দেবতর্পণ, ঋষিদ তর্পণ এবং তার সাথে পিতৃতর্পণ। যদি একটু ভুল হয় তার পাপের সাজা আপনাকেই ভোগ করতে হবে। শুধু তাই নয়, পিতৃতর্পণের ক্ষেত্রে মুখ কিন্তু সবসময় দক্ষিণ দিকে থাকবে। দক্ষিণ দিকে কিন্তু পিতৃতর্পণের কাজ কর্ম ক্রিয়াদি করতে হবে। আর মনে রাখতে হবে পিতৃতর্পণ যখন করা হবে তখন কতুক কালে করা হবে।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন কাল বলছি। কতুব কাল। কতুব কালে কিন্তু পিতৃতর্পণ, কতুব কাল ছাড়া কিন্তু পিতৃতর্পণ হয় না। শাস্ত্রে এই কথা বলা আছে। শাস্ত্রের এই কথা এবং এই বিধান মেনেই কিন্তু কাজ করা উচিত। সময়ে যদি অসময়ের কাজ শুরু হয় বা অসময়ে যদি সময়ের কাজ শুরু হয়, তার ফল কিন্তু অলওয়েজ নেগেটিভ। তাহলে কতুব কালে কিন্তু এই পিতৃতর্পণ করতে হবে। শুধু তাই না, জলের পরিমাণ কয় গন্ডুস করে জল দেওয়া হবে। আর মনে রাখতে হবে, যদি কোনো পুরুষের তর্পণ হয় তাহলে তস্मै, আর নারীতে তস্যৈ। এই দুটো কিন্তু মন্ত্রের মধ্যে একটু ভাগাভাগি আছে। কোনটার মধ্যে তস্मै নমো, কোনটার মধ্যে তস্যৈ নমো, এগুলো কিন্তু জানার ব্যাপার আছে, যেটা কিন্তু আপনাদের কর্মকাণ্ডী পুরোহিত মহাশয় বা ঠাকুর মহাশয় জানাবেন। তাছাড়া যখন আপনারা পূর্বজদের বা পরিচিতদের কোনো জল দেবেন, তর্পণ করবেন, তখন কিন্তু সেই দেওয়ার আগে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন বা আপনারা লক্ষ্য রাখবেন যে সেখানে পুরুষ বা নারী যেই হোক না কেন, সেখানে আপনারা প্রথমে আপনার নাম, তারপর সেই পূর্বজের গোত্র। গোত্র না জানা থাকলে সবসময় জানতে হবে। গোত্র যদি কারো না জানা থাকে তাহলে সেখানে কাশ্যপ গোত্র ব্যবহার করতে হয়, কারণ ব্রহ্মার যে পুত্র সৃষ্ট, যার থেকে এই পৃথিবী সৃষ্ট হয়েছে, তার গোত্র কিন্তু কাশ্যপ এবং কশ্যপ মুনি। তাই গোত্র না জানা থাকলে যে কোনো কাজে কশ্যপ গোত্র ধরা হয়, এটাও শাস্ত্র বিধান অনুসারে বলা আছে। তো এইভাবে তর্পণের বিভিন্ন ক্রিয়াদি করবেন। তর্পণের জন্য নিয়ম কানুন ভুল না হয়। একটু নিয়ম কানুন ভুল হলে কিন্তু তার পানিশমেন্ট আপনার ভাগ্যেই আসবে, কারণ পূর্বপুরুষেরা বায়ু আকারে আসে আর বায়ু আকারেই কিন্তু তা উপলব্ধি করে। শুধু তাই না, এখানে যে পিণ্ডদানের কথা বলা আছে, যা পাকা চাল, মধু, ঘি সহযোগে মাখিয়ে গোলা করে নিতে হয়। পিণ্ড কথার অর্থ হচ্ছে গোলাকার বিষয়। আর আক্ষরিক অর্থে যদি অন্তর্নিহিত অর্থে যা হয়, তাহলে ব্রহ্মাণ্ডের কাছে আমরা সকলে একটা পিণ্ড স্বরূপ। তাই শরীরকে পিণ্ড বলা হয়। তাই সেই সূক্ষ্মরূপী আত্মাকে পিণ্ডের গুরুত্ব, ইম্পর্টেন্স বুঝিয়ে দিয়ে তাকে ভোগ নিবেদন করা হয় এবং সমর্পণ করা হয়, যা দেখে সে উপলব্ধি করতে পারে এবং আসল আক্ষরিক অর্থ রিয়ালাইজেশন করতে পারে। সেইখানেও কিন্তু তর্জনী এবং অঙ্গুষ্ঠর মধ্যভাগ থেকে কিন্তু পিণ্ড দান করা হবে। এবার যে শ্রাদ্ধ যখন পিণ্ড দান করা হবে বা পিতৃপক্ষে যখন পিণ্ড দান করা হবে, কয়টা পিণ্ড করতে হবে, 4টা গোলাকার জন্য, 2টো গোলাকার জন্য, এগুলো কিন্তু সমস্ত কিছু বিধির বিধান মেনে করতে হবে। ভুল হলে কিন্তু তার ফল কিন্তু খারাপ হবে। মাথায় রাখবেন, পিণ্ডদানের ক্ষেত্রে কিন্তু যে পাতা ব্যবহার করবেন তা যেন পলাশের পাতা হয়। পলাশের পাতায় কিন্তু ব্যবহার করবেন, কারণ সেটাই কিন্তু শাস্ত্রে বলা আছে। শুধু তাই না, আমি আরো কিছু কথা তুলে ধরছি। অনেকে ভাবে যে পিতা বেঁচে আছে, মাতা মারা গেছে, সেই ক্ষেত্রে সেই সময় মায়ের শ্রাদ্ধ কখন করা হবে বা কোন তিথিতে করা হবে, শাস্ত্র কিন্তু সেখানে তিথি বলছে নবমী। এটা একটু জেনে রাখতে হবে। আর সিমিলারলি যদি উল্টা হয়, সেখানে অমাবস্যা করা যেতে পারে। যারা সন্ন্যাসী বর্গ, যারা সন্ন্যাসী, তাদের ক্ষেত্রে কিন্তু শ্রাদ্ধের ক্রিয়াকর্মাদি চতুর্দশী শ্রেষ্ঠ। বিষক্রিয়া বা আগুনে মৃত্যু, অপঘাতে মৃত্যু ত্রয়োদশী শ্রেষ্ঠ। এবং যারা কুমারী দেহত্যাগ করেছে, তাদের কিন্তু পঞ্চম দিন অর্থাৎ পঞ্চমী শ্রেষ্ঠ। এই সমস্ত ক্রিয়া
এবং সমস্ত কিছু কর্ম কিন্তু মাথায় রাখতে হবে ধর্মকে মেনে, শাস্ত্রকে মেনে, চরমভাবে নিগূঢ় তত্ত্বে শাস্ত্রের মধ্যে ডুবে শাস্ত্রের হাতিয়ারকে নিজেদের জীবনে লাগিয়ে তৈরি করে ফেলতে হবে স্বর্গরাজ্য। হ্যাঁ, আমরা সকলে পারি স্বর্গরাজ্য স্থাপন করতে, যদি আমরা সনাতন হিন্দু ধর্মশাস্ত্রকে আমরা যদি মেনে নিই আর তার সমস্ত কথা এবং সমস্ত বিধান যদি আমরা আমাদের শক্তি, আমাদের ভরসা, আমাদের ক্ষমতা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বুদ্ধিসত্তাকে কাজে লাগিয়ে যদি আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মকে কাজে লাগাই, তাহলে আমরা যে স্বর্গরাজ্য তৈরি করতে পারবো সে বিষয়ে কোনো ভুল নেই। ক্রিয়া সঠিক জানতে হবে আর ক্রিয়া সঠিক করতে হবে। আমি আজ বিশদ রূপে ছোট ছোট আকারে বলছি, ছোট ছোট ভাবে কিছু কিছু জিনিস ইনফরমেশন দিচ্ছি। শ্রাদ্ধ সম্পর্কে বললাম, এই পিতৃপক্ষের কিছু সমস্যা সম্পর্কে বললাম, পিতৃপক্ষে কি কি করা উচিত সেটা বললাম। আর এই পিতৃপক্ষে যে 16 দিন, এই দিন আপনারা লবণ ছাড়া রুটি তৈরি করুন। লবণ ছাড়া রুটি তৈরি করে ছোট ছোট করে টুকরা করে, ছোট ছোট করে টুকরো করে বেলা 12টার পর আপনারা কাককে খাইয়ে দিন। কাককে খাইয়ে দিন, দেখুন সেখানে আপনারা আপনাদের পিতরদের কিন্তু চরম আশীর্বাদ পাবেন। শুধু তাই না, পিতরদের উদ্দেশ্যে গয়াতে 15 দিন 17 দিন ব্যাপী এই সময় মেলা পর্যন্ত চলে, যেখানে গয়াসুর যখন ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে তার শরীরকে, দেহকে কাজে লাগিয়ে নেয় এবং ঈশ্বরের দরজার সমকক্ষ চায়, তখন কিন্তু সেই আশীর্বাদে সেখানে কিন্তু তার শরীরের স্থানেই কিন্তু সমস্ত পূর্বজ এবং পিতরদের উদ্ধারের ব্যবস্থার রাস্তা ঈশ্বর প্রদত্ত হয়ে থাকে। তাছাড়াও আরো বিভিন্ন জায়গায় আছে, শাস্ত্রে 60 জায়গার কথা বলা আছে, 60টি জায়গার কথা বলা আছে। তাছাড়া অভাবে নদীতট, পিপল গাছের তলা, সেই সময় জায়গাতেও করা যাবে। এই গয়াতেও যারা পারবেন পূর্বজদের উদ্দেশ্যে একবার হলেও এখানে প্রবেশ করে কর্মকাণ্ড নিশ্চয়ই করে আসবেন পূর্বজদের উদ্দেশ্যে বা পিতরদের উদ্দেশ্যে। তাতে আপনারা চরম আশীর্বাদ পাবেন। আর এটা সম্পূর্ণরূপে শাস্ত্রে বলা আছে। এইভাবে তর্পণ, পিণ্ডদান এবং পঞ্চবলি, যা আমি আগে বলেছি, সমস্ত ক্রিয়া বুঝে শুনে ধীরে সুস্থে এই পিতৃপক্ষে সমস্ত কর্মাদি করে চলবেন। আর সবসময় দক্ষিণ দিকে মুখ করে পূর্বজদের উদ্দেশ্যে ওম সর্ব পিতৃদেবতাভ্যৈ নমঃ, ওম সর্ব পিতৃদেবতাভ্যৈ নমঃ 108 বার করে পাঠ করুন। এই পিতৃপক্ষে ব্রাহ্মণ ভোজন এবং দারিদ্র নারায়ণদের ভোজন করতে ভুলবেন না। কিন্তু মনে রাখবেন যে ব্রাহ্মণদের যখন ভোজন করাবেন তখন ব্রাহ্মণদেরকে কিন্তু সবসময় মৌন রাখার চেষ্টা করবেন, কারণ তারা যতক্ষণ মৌন থাকবে ততক্ষণই পিতর তাদের মধ্য থেকে বায়ুরূপে খাদ্য কিন্তু গ্রহণ করবে। তারা মৌন অবস্থা যখনই ভেঙে যাবে তখনই কিন্তু পিতরদের খাওয়া বন্ধ হয়ে যাবে। তারা কিন্তু আর বায়ুরূপে খাদ্য তাদের মাধ্যম থেকে নিতে পারবে না, শাস্ত্রে বলা আছে। আর যখন ব্রাহ্মণদেরকে, ব্রাহ্মণ দেবতাদের যখন আপনারা এই পিতৃপক্ষে খাদ্য দেবেন তখন সেই খাদ্যটি কিন্তু 2 হাতে ধরে দিবেন, কেন 1 হাতে দিলে তা কিন্তু রাক্ষসের ভাগে চলে যায়, শাস্ত্রে বলা আছে। তাই 2 হাত দিয়ে ধরে দেবেন। আর যথাসম্মত দান, দক্ষিণা, প্রণাম সবকিছু করবেন।
কারণ মনে রাখবেন, শ্রাদ্ধ কথার অর্থ কিন্তু শ্রদ্ধা, পূর্বজদের উদ্দেশ্যে শ্রদ্ধা। শুভ অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, আমরা তাদেরকে মনে রেখেছি কিনা তারা কিন্তু সর্বদাই লক্ষ্য করছে, এবং তাদের কাছেও কিন্তু সমস্ত কিছু রিপোর্ট থাকে। ওই জন্য বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, বিভিন্ন জায়গা হোক, শ্রাদ্ধ কিন্তু হবেই হবে, পূর্বজদের উদ্দেশ্যে কিছু ক্রিয়া হবেই হবে। তো এগুলোকে জেনে বুঝে আপনারা কিন্তু কাজ করবেন, আর যেই যেই নিয়ম বললাম সেই নিয়ম আপনারা করবেন। আর অবশ্যই আপনারা প্রত্যেকে ব্রাহ্মণ দেবতাদেরকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেবেন, দান দক্ষিণা দেবেন যতটুকু যা সম্ভব। সম্ভবপর যদি না হয় তাহলে নমস্কার করবেন। নমস্কার করলে কোনো রকম ভাবে পয়সা কড়ি লাগে না, তো নমস্কার জানাবেন। আর প্রতিদিন এই পিতৃপক্ষে ঘুম থেকে উঠে পূর্বজদের উদ্দেশ্যে দক্ষিণ দিকে হাত জোর করে প্রণাম করবেন। অনেকের মধ্যে থাকে পিতা বেঁচে আছে, মাতা বেঁচে আছে, তাহলে কার জন্য করব? পূর্বজ আপনার জন্ম জন্মান্তর ধরে চলছে। আরো বিধির বিধান বহু কিছু আছে, আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু সময়ের অভাবে বলা যাবে না, প্রোগ্রাম বড় লেন্দি হয়ে যাবে। অনেকে এই সব সময় দাড়ি চুল অনেক কিছু কাটে না, এই অবস্থায় থাকে। কিন্তু মনে রাখতে হবে, সূতক সূতকের মতো অবস্থা পালন করে, কিন্তু সূতক কিন্তু জন্ম সূতক আর মৃত্যু সূতক, এই দুই সূতক ছাড়া কিন্তু অন্য কোনো সূতক কোথাও লাগে না। সেখানে বোঝবার ব্যাপার আছে, শৌচক্রিয়া বা অশৌচক্রিয়া, যে বিভিন্ন রকম ক্রিয়াকর্মাদি আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এর ভ্রান্তি এইসব নিয়ে অনেক কিছু ভুলভাল রটনা আছে, যে এই সময় দাড়ি চুল কাটা যায় না, এই সময় এগুলো করা যায় না, কিন্তু এগুলোকে জানতে হবে ভিতরে আসল অন্তর্নিহিত অর্থ কি বলেছে, আর এর ইন্টারপ্রিটেশন সমাজের বুকে কি হয়ে বসেছে, আর সেগুলোকে আমরা কি নিয়ে চলছি। সেগুলো একদিন ভবিষ্যতে কোনো আরো বড় প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে আরো কিছু জিনিস তুলে ধরবো। আজ এই অবধি, সকলে ভালো থাকুন। সকলকে ভালো থাকতেই হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।